বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। পিস লিলির শুভেচ্ছা। বন্ধুরা আমার এই যে দেখছেন পিস লিলি, হ্যাঁ এগুলো আমি রিপোর্ট করব। এগুলো আমি প্রায় 4-5 দিন হয়ে গেছে, একটা পটে অনেক বড় হয়ে গেছিলো, অথচ নিয়ে এসেছিলাম মাত্র একটা ডালা, একটা। দেখুন পিস লিলি এরকম মনে হয় গাছের টবের মধ্যে ছিল। হ্যাঁ সেইগুলো থেকে দেখুন এই যে এইগুলো হয়েছে। হ্যাঁ এগুলো থেকে ওই যে এগুলো হলো উচ্ছিষ্ট বলা যায়। এই যে এখানে দেখুন বন্ধুরা, এইটা অনেক বেশি। এইগুলো পিস লিলি একটা গাছ আমি কিনেছিলাম সেই তখনকার সময়, প্রায় হয়ে গেছে 3 বছর, বিশেষ করে করোনার পরপর মনে হয়। একটা গাছ থেকে এতগুলো হয়ে গেছে। এগুলো আমি আলাদা আলাদা করে কী বলে রুট ছুটিয়ে ছুটিয়ে সেপারেট করে করে রেখেছি, যে আমি আলাদা আলাদা দেখি কয়েকটাতে লাগাবো। তা আজকে আমি একটা মানে লাগানো শুরু করব, আপনাদেরকে দেখাচ্ছি যে এইগুলো হলো ভালোটা। এইগুলো হলো সুন্দর পাতা করে দিচ্ছেন। তাও আজকে অনেকদিন ধরে এই যে দেখুন রুট, এটা একটা রুট। আরেকটা দেখাচ্ছি, এটা দেখুন এগুলো একসাথে ইবিজিবি হয়ে আছে। এইটা দেখুন দেখছেন, এগুলো আলাদা আলাদা সব, এই যে আলাদা আলাদা এগুলো সব একসাথে এমনভাবে রুট বন্ডিং হয়েছিল। আমি আর খুব অনেক কষ্ট করে আসমাকে নিয়ে এই কাজগুলো করেছি। এটা একটা এখানে আছে কিছু, তার আগে তো প্রথম দেখালাম, এরপরে গিয়ে এগুলো করেছি। বুঝছেন, এতগুলো আমি কি লাগাতে পারবো? আলাদা আলাদা পারবো না, হয়তো 3টে 4টে, ছোটো টবে লাগালে ছোটো একটা হয়তো লাগাবো। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি একটা লাগাবো। আমি কিছু মাটি কমিয়ে নিচ্ছি আগে বৃষ্টির জন্য। আমি এই জায়গাটা, এটা হলো আমার ইনডোর প্ল্যান্ট আছে, আর এখানে আমরা একটু বসে বিকেলে বা সন্ধ্যায় একটু গল্প গুজব করি আর গাছগাছালি দেখি। তো আমার গাছ টাছগুলো আপনারা দেখেছেন, দেখুন। হ্যাঁ বুঝছেন কত সুন্দর ইনডোর প্ল্যান্ট। আমি আরও রিঅ্যারেঞ্জ করবো, শুধু ফাঁকে ফাঁকে করতে থাকি, পুরোটা আমি শেষ করতে পারছি না। দেখেন এই যে আমার পিছনে আছে, এদিকে আছে, যে একটা সবজি গাছ আছে, এই যে অনেক কিছু দেখুন এখানে। আমি একটু মাটি এটাতে রাখি, বেশি মাটি হয়ে গেছে তো মাটি কমিয়ে দেবো। বেশি মাটি লাগে না। এটা হলো পিস লিলি, আপনাদের তো বলেছি, এটা হলো আমার হোয়াইট, আর একটা আছে রেড। পিস লিলিতে এটাতে হলো সাদা। আজকে অন্তত একটা পটে দেখি, অন্তত একটা টবে আমি যা পারি এখানে আমি করে রাখি। দেখুন আমি কীভাবে লাগাচ্ছি পিস লিলিটা। একটা বড় পাত্রে ছিল, বড় টবে ছিল সবগুলো। এই যে দেখালাম, এই যে লাল বালতিতে এইটা এগুলো, তারপরে এই যে এইখানে সবগুলো একটা টবে ধরেছিল। এখন আমি একটু সেপারেট করে ফেলেছি, এবং একটা আলাদা আলাদা লাগাবো। এখন একটু লাগাচ্ছি, দেখে দেখুন আমি 4টা রুট সহ 4টা পিস লিলি লাগাবো। দেখুন মানে গরমের জন্য পারি না, হয় বৃষ্টি থাকবে না হলে গরম থাকবে। দেখুন খুব সুন্দরভাবে হয়েছে পাতাগুলো, আরও সুন্দর থেকে বেশ কয়েকদিন করে এগুলো এইখানে আছে, হয়ে আছে। হ্যাঁ কিছু কিছু পাতা এই যে হলুদ রেডি করে আমি ফেলে দেবো। 4টা লাগিয়ে দিই একসাথে, কারণ অনেকগুলো তো 4টা লাগাচ্ছি, 4টা। আর এই পাতাগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দেবো। এইভাবে বেঁধে নিলেও ভালো হয়। বাঁধা দেবে পরে আগে আমি রুটগুলো ইয়েতে দিয়ে দিই, মাটিতে দিয়ে দিই। এই যে আমার বেলচা, না ওই বেলচা লাগবে না, এই বেলচাটা, ওটা লাগবে না, ওটা বড়। এই যে পাতাটা আমি ফেলে দেবো, হলুদ পাতাটা ফেলে দেবো, জাস্ট মাটি দিয়ে। আমি এত হ্যান্ড গ্লাভসটা লাগাইনি, আমি মানে গোসল করে অনেক করলাম, আজকে এই কাজটা করে সেদিকে প্রচণ্ড রোদ। গতকাল প্রচণ্ড ঝড়ো হাওয়া বয়ে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে। এই হলো আমার পিস লিলি লাগানো। একটু চেপে চেপে দিব, একটু অল্প একটু পানি দেবো। পিস লিলিতে বেশি পানি দিতে না, এটা আমার এতে রাখবো, আমার নিচে রুমে রাখবো। অবশ্য কিছু লম্বা টব কিনেছি, সেখানে আমি 1টা বা 2টো করে লাগাবো। লম্বা টবগুলো বেডরুমে রাখলে ভালো, মানে এগুলো জায়গা বেশি নেই, স্কোয়ার সাইজের টব তো। এই যে মোটামুটি লাগানো হলো একটা, অন্যগুলো এভাবে
কোনো টবে লাগাবো, ছোট টবে হয়তো একটা, আর আর বড় এর চেয়ে বড় টবে আমি দেবো না, প্রচুর হয়ে যায়। যদিও এটা হতে অনেক দেরি, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই আমার হলো পিস লিলি। আপনারা যদি দেখছেন পিস লিলি, ওদিকে এই পাতাটা আমি কেটে ফেলি, ফুল পাতাটা এই যে কেটে ফেললাম, ফুল পাতাটা ফেলে দেবো। আর আরও একটা পাতা মানে হয়ে আছে, এই যে পাতাগুলো, ডিফেক্ট পাতাগুলো আমি ফেলে দিচ্ছি। এখানে একটা আছে, এই যে এখানে তুমি দেখাও না, আমি একটু কাটছি যে এই যে এখানে একটা শুকনো পাতা, এগুলো সব পরে পরিষ্কার আরও করবো। এই যে একটা পাতা দেখুন, এটাও কেটে ফেলতেছি, এটা কেটে ফেললাম। হ্যাঁ, এখন ওইখানে আরও একটা, আসলে এগুলো রোদেও ছিল মনে হচ্ছে, আমি রোদেও দিয়েছিলাম যে থাক একটু রোদ, ওর জন্য মনে হয় পিস লিলি কখনো রোদে রাখতে হয় না, পিস লিলি ছায়া জায়গায়, আলো ছায়া গাছ। এটা কাটলাম, আর কাটবো না। আমার হয়ে গেল, এই যে রিপোর্ট করা হয়ে গেল বন্ধুরা। হ্যাঁ, অনেক দিন ধরে লাগাবো, তবে অনেক নোংরা এলোমেলো হয়েছিল, অনেক কিছু, সেগুলো ঠিক করতে করতে সবগুলো লাগবে। তো বন্ধুরা দেখুন, এই হলো আমার পিস লিলি। ভালো থাকবেন। যারা আজকে আমার চ্যানেল প্রথম দেখছেন, তারা ভালো লাগলে আমার ভিডিও তাহলে লাইক দেবেন। যারা আজকে নতুন, তারা একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকে। এই হলো আমার পিস লিলি। এটা কিন্তু 24 আওয়ার্স অক্সিজেন পাস করে, যার জন্য এটা বেডরুমে রাখা খুবই ভালো, সুস্বাস্থ্যের জন্য এটা লাগানো অত্যাবশ্যক। আমার বেডরুমে নিয়ে যাবো, কারণ অনেক ঝোপালো হয়ে যাওয়াতে আমি এটাকে করে ফেলছি, সেপারেট করে ছোট্ট লম্বা টবে আমি অল্প একটু দিব, তখন আরও সুন্দর পাবে। এটা আমি এইখানে রাখবো, এই জায়গাতে। আরও কিছু লাগাবো। ভালো থাকুন আপনারা। আল্লাহ হাফেজ।